তোমরা কে কে বলো তো রসগোল্লা খেতে ভালোবাসো? বাড়ির বানানো রসগোল্লা। দেখো আমি কিন্তু একটা পাত্রে এখানে 750 দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ, খাঁটি গরুর দুধ। তারপরে দেখো এখানে আমি, যেহেতু আমার রসগোল্লা করতে আমার দুধটাকে কাটতে হবে, মানে আমি একটু এখানে লেবুর রস দিয়ে দিলাম। এখানে অর্ধেক লেবুর রস আমি দিয়ে দিয়েছি। দেখো একটু পরে কিন্তু দুধটা কেটে যাবে, তাই না? আমি অর্ধেকটা লেবু দিয়েছি। তোমরা টক বুঝে সেই বুঝে তোমরা লেবুটা দেবে, আবার ভিনিগারও দিতে পারো লেবুর জায়গায়। তো আমি ভিনিগার দিইনি, আমি লেবু দিয়ে দিয়েছি। তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে দুধটা কেটে যাচ্ছে। আমি কিন্তু আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দেখো আমার দুধটা প্রায় কেটে গেছে। দেখো দুধটা এবার আমি একটু পাতলে এটা ঢেলে নেব। তো আমি আঁচটা একদমই কমিয়ে নিয়েছি। কিন্তু তোমরা চাইলে তোমরা এটা কিন্তু এমনি মাদার ডেয়ারি দুধে করতে পারো। তো মাদার ডেয়ারি থেকে কিন্তু এটা গরুর দুধে বেশি ভালো হবে। তো দেখো আমি পাত্রে আমি দুধটা ঢেলে নিয়েছি, আর দেখো এখানেও অর্ধেকটা দুধ রেখে দিয়েছি। তো দেখো আমি ভালো করে চামচের সাহায্যে এই জলটা বার করে নিচ্ছি দুধের মধ্যে থেকে। তো একদম যাতে জল না থাকে তোমরা সেরকমভাবে চাপবে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা জলে তারপরটা ধুয়ে নেবে। ধুয়ে একটা কাপড়ে হোক বা হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বার করে নেবে। আমি আর কাপড়ের মধ্যে এক্সট্রা করে আর নিইনি, আমি ভালো করে এটা জলটা চিপে রেখে দিয়েছি। দেখো ছানাটা পুরো অনেকটাই হয়েছে। এটা কিন্তু 750 দুধকে কিন্তু আমি 500 মতো মানে করে নিয়েছিলাম, আর বাদবাকিটা কিন্তু ফুটে গেছিলো। তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি একটু চিনি দেবো। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু আমি চামচটা আমার বড় ছিল তাই আমি 1 চামচ চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো, যে তোমরা যেরকম মিষ্টি খাও তো সেরকম বুঝে দেবে। তো মিষ্টি জিনিস মিষ্টি খেতেই বেশি ভালো মনে হয়। তো আমার হাজব্যান্ড খুব একটা মিষ্টি বেশি পছন্দ করে না, তাই আমি সামান্যই চিনি দিয়েছি। দেখতে থাকো, ভালো করে এটা কিন্তু নাড়াতে হবে, মানে মাখতে হবে। আমি ভালো করে মেখে নিচ্ছি, একদম সফট হয়ে যাবে, যাতে কোনো একটু দানা দানা না থাকে। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু ময়দা অ্যাড করতে পারো। তো আমি কিন্তু ময়দা একদমই অ্যাড করিনি, আমি শুধুমাত্র আমি ছানা দিয়েই করেছি। তো আমি চাইছি যে কোনো রকম কিছু অ্যাড করতে না, যেটুকু দরকার সেইটুকুই, তাহলে আসল টেস্টটা বোঝা যাবে। আমি কিন্তু এই প্রথমবার আমি বাড়িতে রসগোল্লা বানাচ্ছি। হ্যাঁ, প্রথমবার। তো আমি প্রথমবার এই বানানোতেই আমার খুব ভালো হয়েছে। আমি ভেবেছি এবার থেকে আমি একদমই দোকান থেকে কিনে রসগোল্লা খাবো না, আমি বাড়িতে বানিয়ে রসগোল্লা খাবো। তোমাদের যদি এরকম রেসিপি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে অন্য কোনো রান্না ট্রাই করব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এখানে আমার মাখা প্রায় হয়ে গেছে। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছিলো একটু চিনি দেওয়ার দরকার, কারণ মিষ্টি জিনিস মিষ্টি ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখো আমি এবার ভালো করে এটা মেখে নেব। এরকমভাবে কিন্তু যদি তোমরা মিষ্টি বানাও তো দেখবে দোকানের থেকেও বেশি ভালো লাগবে খেতে, দোকানের থেকেও দেখবে। তো তোমরা চাইলে একটু এলাচ দিতে পারো। আমার এলাচের গন্ধটা খুব একটা ভালো লাগে না বলে আমি এলাচ দিইনি। যখন এলাচটা কখন দেবে, যখন তোমার চিনির জলটা যখন ফুটবে তখন ওর মধ্যে 1টা কি 2টো এলাচ দিয়ে দিলে হয়ে যাবে। তো এখনও আমি সেই পর্যায়ে যাইনি। তো দেখো আমি কী করি, তারপরে আমি বলছি আমি কি করেছি না করেছি ভিডিওতে। তো দেখতে থাকো, ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি, খুব ভালো করে মাখিয়ে নেবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে, মিনিমাম 10-15 মিনিট ধরে ভালো করে মাখাবে, তাহলে দেখবে একদম সফট হয়ে গেছে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু এরকম করে রেখে দিলে কিন্তু মাখা সন্দেশ হয়ে যায়, সেটা তোমরা অবশ্যই জানো। আর যদি শেপ দিয়ে দাও তাহলে এটা কালাকাদ হয়ে যাবে। তো কালাকাদ খেতে তো আমার খুবই ভালো লাগে। তো এটা খেতেও খুব ভালো লেগেছিলো। আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে না, খুবই ভালো হয়েছে খেতে। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা ভালো করে মাখাবে, নাহলে কিন্তু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো আমি ভালো করে মাখাচ্ছি। এটা কিন্তু 750 দুধ ছিল, আমি কিন্তু এটাকে ফুটিয়ে 500 মতো করে রেখেছি। তো ভালো করে মাখাচ্ছি। তোমরা কে কে রসগোল্লা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কেউ লাইক করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইব তো করো না। তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাহলে আমি ভিডিও করার আরও আমার ইচ্ছাটা আরও বাড়ে। আমার ভালো লাগবে যে না, আমার ভিডিও কেউ দেখছে, আমাকে সাবস্ক্রাইব করছে। তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে ওয়েলকাম।
তো দেখো আমার প্রায় মাখা ডান। যত এটাকে ভালো করে মাখবে না তত টেস্ট হবে কিন্তু। আর মনে হয় কি আর একটু বেশি মেখে যায়, কারণ মাখলে দেখছি জিনিসটা আরও সফট হচ্ছে, তো খেতে ভালো লাগবে। দেখো আমার মাখা প্রায় হয়ে গেছে আর আমি গোল গোল করে নিয়েছি। এটা কিন্তু বেশি বড় বড় করে নিই, তো দেখবে যে ফুলে কতটা বড় বড় হয়ে যাচ্ছে যখন রসে আমি দেব এটা। এখানে আমি কিন্তু প্রায় 1 2 3 6টা মতো করেছি। দেখেছো 500 750 দুধে কিন্তু 6টা মিষ্টি হয়েছে। তো দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আসলে আমার একটু অসুবিধা হচ্ছে চিনিটা দিতে, কারণ আমি এক হাতে ক্যামেরা ছিল। তো দেখো তারপর একটু নাড়িয়ে দিলাম। এটা আমি একটু কম আছে ফুটিয়ে নেব, মিনিমাম 5 মিনিট মতো আমি ফুটিয়ে তারপর আমি মিষ্টিটা দেব। তারপরে দেখো মিষ্টিটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যেরকম শেপ দিতে পারো, খেতে তো একই লাগবে তাই না? আমি প্রথমে ভেবেছিলাম কি যে হয়তো আমি এই শিরাতে দেওয়ার সাথে সাথে হয়তো আমার মিষ্টিগুলো তো ছিঁড়ে যাবে বা গলে যাবে। দেখলাম না, যেরকমটা সেরকমই আছে, বরং আরও আমি ঢাকনাটা খুলে দেখলাম আরও বেশি বড় বড় হয়েছে, একদম দোকানের মতো হয়েছে কিন্তু, তাই না? আর খেতে তো একদম দোকান, এবং দোকানের থেকে বেশি ভালো হয়েছে, কারণ এটা আমি বাড়িতে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে ফুলে। এটা কিন্তু আমি যদি দুধে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমার রসমালাই হয়ে যাবে। এটা দেখে মনে হচ্ছে যে প্রায় 10 টাকার রসগোল্লার মতো লাগছে। আমি দেখে তো খুবই খুশি যে প্রথমবার বানালাম আর এত সুন্দর হয়েছে। তো আমি নেক্সট টাইম আবার বানাবো। আমি তো ঠিক করে রেখেছি আমি আর কিনে রসগোল্লা খাবো না, আমি বাড়িতে বানিয়ে এবার থেকে রসগোল্লা খাবো। এটা আমি প্রায় 5 মিনিট রসে ভিজিয়ে রেখে দিয়েছি, মানে তখন আঁচটা সামান্য ছিল। তারপরে দেখো আমি আবার রস